নমস্কার বন্ধুরা, টেট ম্যাটারে বিগ ব্রেকিং পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে এবং নতুন পজিটিভ আপডেট পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে, যেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্যাক টু ব্যাক আজকে নিয়ে 3 দিন 3টি ব্রেকিং পজিটিভ নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম দিন অর্থাৎ পরশু দিন শেয়ার করেছি, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষা দপ্তর স্পষ্ট করে জানিয়েছে অন্তত যে আরটি অ্যাক্ট চালু হওয়ার পূর্বে নিযুক্ত শিক্ষকদের টেট রিকোয়ারমেন্টের বিষয়ে স্পষ্ট প্রাবধান নেই। তারপরে গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেখানে মধ্যপ্রদেশের হাইকোর্টে রাইট টু এডুকেশন অ্যাক্টের সেই দুটি প্রভিশনকে চ্যালেঞ্জ করা হয়েছে, যেখানে কিন্তু টেটের কানেকশান রয়েছে। আর আজকে আপনাদের সঙ্গে মূল টেট মামলা অঞ্জুমান ইসাতির তালিম ট্রাস্টের যে ডিটেলস, সেখানে সুপ্রিম কোর্ট থেকে নতুন পজিটিভ আপডেট শেয়ার করতে চলেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন আপনাদের একটা ডায়েরি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে রয়েছে 454220/2026 স্টেট অফ মধ্যপ্রদেশ ভার্সেস অঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট। কেস ডিটেলস দেখুন, এখানে ফাইলড অন দেখুন 29শে জুলাই 2026 3:32, অর্থাৎ আজকে কিন্তু এই ফাইল হয়েছে। কিন্তু এটি কিন্তু রিভিউ পিটিশন নয়, ন্যাচারালি রিভিউ পিটিশনের যে ডিসপোজড সেটি কিন্তু হয়ে গেছে। তার পাশাপাশি এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, তাহলে এটি কি, এটি হচ্ছে মোস্ট প্রবাবলি মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করেছে মধ্যপ্রদেশ সরকার, যেখানে মূল রায়ের কোনো অংশের পরিবর্তন বা ক্লারিফিকেশান এই ধরনের কিন্তু বিষয় থাকতে পারে, যে ডিটেলস আমরা পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সবচেয়ে বড় ব্রেকিং হচ্ছে যে টেট ম্যাটারে ফাইল হলো এবং আজকের ডেটে ফাইল হলো, স্টেট অফ মধ্যপ্রদেশের পক্ষ থেকে ফাইল করা হলো এবং এর স্ট্যাটাস ন্যাচারালি পেন্ডিং শো করছে। এবং রেসপন্ডেন্ট দেখুন মিসলেনিয়াস রয়েছে, পিটিশনার অ্যাডভোকেট পশুপতিনাথ রাজদান। এবং এর আর্লিয়ার কোর্ট ডিটেলসে যদি যাই, তাহলে সেক্ষেত্রে স্পষ্ট করে অঞ্জুমান ইসাতির তালিম ট্রাস্টের যে কেস নাম্বার তার উল্লেখ রয়েছে, অর্ডার ডেট 1 সেপ্টেম্বর 2025 উল্লেখ রয়েছে, জাজমেন্ট চ্যালেঞ্জড বলছে ইয়েস, জাজমেন্ট টাইপ ফাইনাল। এটি একটি বিগ ব্রেকিং। এবং মূল যে অঞ্জুমান ইসাতির তালিম ট্রাস্ট মামলার যে বিভিন্ন ডায়েরি নাম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলি কিন্তু এই যে রিভিউ পিটিশনের দিনে কিন্তু এগুলো ডিসপোজড অফ হয়ে গেছে, যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে একেবারে শেষে আপনারা যেগুলো সবুজ যে হাইলাইটারের মাধ্যমে দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বারগুলো 29057 29341 35441, এগুলো কিন্তু একটি কর্ণাটক রাজ্য সরকারের পক্ষ থেকে ফাইল করা রিভিউ পিটিশনস রয়েছে, একটি আন্দামানের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ফাইল করা রয়েছে এবং জম্মু কাশ্মীরের পক্ষ থেকে করা একটি রিভিউ পিটিশন রয়েছে। এই 3টি রিভিউ পিটিশনস কিন্তু পেন্ডিং রয়েছে। তার সঙ্গে যোগ হলো আজকের তারিখ অর্থাৎ 29শে জুলাই 2026, দেখুন ডায়েরি নাম্বার 454220/2026, কিন্তু এটি রিভিউ পিটিশন নয়, এটি তো এটি সর্বশেষ আপডেট সুপ্রিম কোর্টের মূল টেট মামলায়, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত অ্যাক্টিভ বা পেন্ডিং রয়েছে 3টি রিভিউ পিটিশন এবং যোগ হলো মধ্যপ্রদেশের এই মামলাগুলির নিষ্পত্তি কিভাবে হয় এবং কবে হয় সেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে পরবর্তী আপডেট যখনই পাওয়া যাবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই আপডেট অবশ্যই পজিটিভ আপডেট। কেমন লাগলো এবং এ বিষয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন। এবং আপনাদের কি মনে হয় এই ফাইল করার মাধ্যমে নতুন করে কি কিছু পজিটিভ দিক খুলে যাবে, সেটিও কিন্তু শেয়ার করুন। ধন্যবাদ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন।